মনে রাখবেন, হিংসুক কখনো নেতা হতে পারে না। হিংসা মানুষকে দুঃখ দেয়, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, প্রতিকূলতা সৃষ্টি করে। আর ভালোবাসা শুধু মানুষকে অনুকূল পরিবেশের দিকে এগিয়ে নিয়ে যায়। যত বেশি সফট হবেন তত বেশি আপনার জন্য পৃথিবী হয়ে যাবে আরো সফট। কারণ আমার নবী সফট ছিল বিধায় যোগে যোগে নবীজির কাছে বেঈমানেরা ইসলাম ধর্ম গ্রহণ করে নুরানি ছায়াতলে এসেছিল। ঠিক না ঠিক? ওরা নাকি রাষ্ট্র পরিচালনা করবে আমাদেরকে। আপনারা একটা নজির দেখান যে সুন্নিয়তের মধ্যে মারামারি হয়েছে, সুন্নি জামাত গোলাগুলি করেছে, সুন্নি জামাত এক ভাই আরেক ভাইকে কামড় দিয়েছে, একটা নজির দেখাতে পারবেন না ইসলামের ইতিহাস থেকে। ঠিক কিনা বলেন? আজকে জানেন বাংলাদেশের জাতির বাইতুল মোকাররমে যে ইতিহাস তারা তৈরি করেছে, গোটা পৃথিবীর কাছে বাংলাদেশের যে ইজ্জতটুকু ছিল সেটাকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। তারা হবে আবার রাষ্ট্রনায়ক। আমি আপনাদেরকে বলে দেই, এই মাদ্রাসাগুলোতে যে ইয়াজিদ লালন পালন করা হয়, আপনারা এই মাদ্রাসা থেকে কোনো ধরনের সাপোর্ট দিবেন না। কারণ ওই মাদ্রাসাতে যদি আপনারা সাপোর্ট দেন, যোগে যোগে নবীর দুশমন পয়দা হবে। আর এই দুশমন পয়দা হওয়ার জন্য আপনার সাপোর্ট কাল হাসরের দিন আপনার জন্য কাল হয়ে আসবে। কথা বলেন না কেন? আমি আমার মা বোনদেরকে বলবো, ভাই বাবাদেরকে বলবো, আপনারা সবাই চিনেন। আমি বললে বলবো আমার মনে হয় ব্যক্তিগত দ্বন্দ্ব আছে, আমি বলতে চাই না। আপনারা সবাই চিনেন তারা কারা, আপনারা তাদেরকে চিহ্নিত করুন। তাদের মাদ্রাসা থেকে বাচ্চা কাচ্চাকে পড়ানো বন্ধ করুন, আপনার বাচ্চা কাচ্চা জঙ্গি হয়ে বের হবে। কথা বলেন না কেন? আমি কি বলেছি? দেখেন, আমার নবীর মিলাদে বেদাত ফতুয়া দিতে আসে, বড় বড় করে বেদাত ফতুয়া দিতে আসে। আজকে কই? অনেক সময় হয়ে গেছে, দিন থেকে রাত হয়ে গেছে, একজনও কিন্তু ফতুয়া দিতে আসে নাই। এটাকে হালাল করার চেষ্টা করতেছে, কারণ এটা তো নিজেদের মধ্যে কামড়া কামড়ি। ঠিক কিনা বলেন? কিসের তো লোভ? এতে বোঝা যায় কোন উদ্দেশ্য আছে। মুমিন কখনোই ক্ষমতার জন্য লাফালাফি করবে না, রাসূল বলেছে। ঠিক না ঠিক? আরো জোরে বলেন। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন তো? সজাগ দৃষ্টি রাখবেন তো? আরো জোরে বলেন। এরা শুধু বাইতুল মোকাররমের মসজিদ নয়, এদের মাদ্রাসায় যদি ছোট ছোট বাচ্চাদেরকে বলৎকার নয়, এদের মাদ্রাসায় শুধু কিশোরীদেরকে আপনার ধর্ষণ নয়। আপনারা মনে রাখবেন, এদেরকে যদি আপনারা প্রশ্রয় দেন, আপনাদের ঘর পর্যন্ত ওরা চলে আসবে। কথা বলেন না কেন? আমি ভুল বলেছি? আপনারা দেখেন, এত বছর বলছে মাজার ভাঙবে ভাঙবে, দেখছেন নি আজকে কি করেছে? মাজার ভেঙে ফেলেছে। এই মিয়া, তারা ফতুয়া দেয় আল্লাহর ওলির মাজারে নাকি মদ খায়, গাঁজা খায়। একটা ভিডিও দেখাও, আর তোমাদের বলৎকারের, তোমাদের ধর্ষণের, তোমাদের টাকা লুট করার, তোমাদের বড় বক্তা এহসান গ্রুপ নামে কোটি কোটি টাকা মানুষের আত্মসাৎ করে জেলে গেছে। ঠিক না ঠিক? কিন্তু একটা দলিল দেখাও, সুন্নিরা মাজারে গাঁজা খেয়েছে, মদ খেয়েছে। আমি তর্কের খাতিরে মেনে নিলাম একজন গাঁজা খেয়েছে। তুমি দেখো সে সুস্থ না অসুস্থ। একজন মানুষ গাঁজা খেয়েছে, এজন্য তুমি মাজার ভেঙে দিবা? তাহলে তো তোমার মাদ্রাসায় বলৎকার হয়েছে, তোমার মাদ্রাসাটা গুড়িয়ে দেওয়া উচিত। কথা বলেন না কেন? একটা অবুঝ মেয়েকে প্রলোভন দেখিয়ে তুমি ধর্ষণ করেছো। তাদের দলের সবচেয়ে বড় কারি, আজ থেকে মনে 15 দিন আগে দেখেছি, 12 বছরের এক কিশোরীকে প্রলোভন দেখিয়ে মাদ্রাসা ভর্তি করেছে। তাকে ইচ্ছে মতো দিনের পর দিন ধর্ষণ করে, তার পরিবারকে 2.5 লক্ষ টাকা দিয়ে এলাকা ছাড়ার জন্য হুমকি দিয়েছে। তাহলে তাকে হত্যা করা দরকার ছিল। ঠিক কিনা বলেন? সেটা করো না। কোরআন হাদিসে দলিল থাকার পরে তোমরা ফাজলামি করো। কথা বলেন ঠিক না ঠিক? আমি আপনাদেরকে বলি, সাবধান হতে হবে। একটা কথা মনে রাখবেন, বাড়ি বাড়ি দ্বন্দ্ব থাকতে পারে, পারিবারিক দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু ইসলামের ঝান্ডা হাতে নিয়ে সবাই এক হয়ে কাজ করতে হবে। মনে রাখবেন, আপনি যদি বাঁচার জন্য আলাদা হন, তবে আপনারা কেউ বাঁচতে পারবেন না, একটা একটা করে খেয়ে ফেলবে। আর যদি মরার জন্য সবাই একত্রিত হন, তাহলে একজনেরও মৃত্যু হবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে ঈদ মিলাদুন্নবীতে হামলা হয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায়, হয়েছে কিনা? আমাদের সুন্নি মানুষকে মেরে ফেলা হয়েছে, নবী সৈনিককে মেরে ফেলা হয়েছে, আক্রমণ করা হয়েছে বেদাত বলে। কি বলে? তো ওরা লেখাপড়া ভালো করেনি, ওরা ভালো কিছু জানেনি, সেটা তো দোষ আমাদের না। তাহলে যাই হোক, ওরা ওদেরটা করেছে। আমি আপনাদেরকে বলতে চাই, মিলাদুন্নবী বেদাত দেখে মিলাদুন্নবীতে হামলা করেছো, তোমাদের মাদ্রাসা যে বলাৎকার হয়, এটা কোন দলিল দিয়ে জায়েজ করবা? কথা কন না কেন? এই মিয়া, গতকালকের খবর, ঢাকা গাজীপুর প্রোগ্রামে যখন রওনা দিলাম,
হঠাৎ করে এক মিডিয়াতে দেখলাম, নামের শেষে, নামটা বলতে চাই না, লোকটার নামের শেষে আছে মাদানি। দেখেন নামের কি পবিত্রতা, নামের সাথে কি আছে? মাদানি। কিন্তু যার কারণে নামের পাশে মাদানি হইছে, এই নবীর আগমনে হেতে বেজার, কথা কয় না। আরে যেই কারণে নবী যদি মদিনা না যাইতো, মদিনার নাম মদিনা কি হইতো? আর মদিনা না হইলে কি তুমি মাদানি হইতা? আর তুমি কোন মাদানি? 8 বছরের মেয়েকে ধরে ধর্ষণ করেছো, এটা কি জায়েজ? কই কাঠমোল্লার দলেরা কোথায়? নবীজির মিলাদে জুলুস করলে বেদাত ফতুয়া দিতে আসে, এখন যে এত বড় বড় অকারেন্স হয় এগুলোর ফতুয়া দেয় না তারা, কথা কন না কেন? আরে জোরে। আজকে আপনারা দেখছেননি বাইতুল মুকাররমের অবস্থা, দেখছেননি? আরে আরো জোরে বলেন, দেখছেননি? এরা নাকি আবার নির্বাচন করবে, এরা নাকি নির্বাচন করবে, রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, এরা নাকি রাষ্ট্র পরিচালনা করবে। উগ্ররা কখনো নেতা হয়? আরে কথা বলেন, উগ্র কখনো নেতা হয়? মনে রাখবেন, হিংসুক কখনো নেতা হতে পারে না। হিংসা মানুষকে দুঃখ দেয়, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, প্রতিকূলতা সৃষ্টি করে। আর ভালোবাসা শুধু মানুষকে অনুকূল পরিবেশের দিকে এগিয়ে নিয়ে যায়। যত বেশি সফট হবেন, তত বেশি আপনার জন্য পৃথিবী হয়ে যাবে আরো সফট। কারণ আমার নবী সফট ছিল বিধায় যোগে যোগে নবীজির কাছে বেঈমানেরা ইসলাম ধর্ম গ্রহণ করে নুরানি ছায়াতলে এসেছিল। ঠিক না বেঠে? ওরা নাকি রাষ্ট্র পরিচালনা করবে আমাদেরকে। আপনারা একটা নজির দেখান যে সুন্নিয়তের মধ্যে মারামারি হয়েছে, সুন্নি জামাত গোলাগুলি করেছে, সুন্নি জামাত এক ভাই আরেক ভাইকে কামড় দিয়েছে, একটা নজির দেখাতে পারবেন না ইসলামের ইতিহাস থেকে। ঠিক কিনা বলেন? আজকে এই নবীর দুশমনেরা, ওলির দুশমনেরা, ইয়াজিদের প্রেতাত্মারা, সম্মানিত উপস্থিতি, আব্দুল ওহাব নজদির দোসরেরা, এই জন্য আলা হযরত বলেছে, हम लोग आशिक रसूल ईद मिलादुन नबी करते रहेंगे उम्र भर, आए नज़दी वहाँ भी जलते रहो, जलना तुम्हारा काम है। কথা বুঝতে পারছেন নি কি? हम लोग आशिक रसूल ঈদ মিলাদুন নবী করতে रहेंगे उम्र भर, আমরা নবীর আশিক, আমরা জীবন ভর নবীর মিলাদ পালন করব। এই নজদি ওহাবীর দোসর, তোমাদের কাজ হলো জ্বলা, তোমরা জ্বলতে থাকো, আর আমরা মিলাদুন নবী পালন করতে থাকবো। ঠিক না বেঠে? আর জোরে। মাশাআল্লাহ কোন, মারহাবা কোন। আজকে জানেন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে যে ইতিহাস তারা তৈরি করেছে, গোটা পৃথিবীর কাছে বাংলাদেশের যে ইজ্জতটুকু ছিল সেটাকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। তারা হবে আবার রাষ্ট্রনায়ক। আমি আপনাদেরকে বলে দেই, এই মাদ্রাসাগুলোতে যে ইয়াজিদ লালন পালন করা হয়, আপনারা এই মাদ্রাসা থেকে কোনো ধরনের সাপোর্ট দিবেন না। কারণ ওই মাদ্রাসাতে যদি আপনারা সাপোর্ট দেন, যোগে যোগে নবীর দুশমন পয়দা হবে। আর এই দুশমন পয়দা হওয়ার জন্য আপনার সাপোর্ট কাল হাসরের দিন আপনার জন্য কাল হয়ে আসবে। কথা বলেন না কেন? আমি আমার মা বোনদেরকে বলবো, ভাই বাবাদেরকে বলবো, আপনারা সবাই চিনেন, আমি বললে বলবো আমার মনে হয় ব্যক্তিগত দ্বন্দ্ব আছে, আমি বলতে চাই না। আপনারা সবাই চিনেন তারা কারা, আপনারা তাদেরকে চিহ্নিত করুন, তাদের মাদ্রাসা থেকে বাচ্চা কাচ্চাকে পড়ানো বন্ধ করুন, আপনার বাচ্চা কাচ্চা জঙ্গি হয়ে বের হবে। কথা বলেন না কেন? আমি কি বলেছি? দেখেন আমার নবীর মিলাদে বেদাত ফতুয়া দিতে আসে, বড় বড় করে বেদাত ফতুয়া দিতে আসে। আজকে কই? অনেক সময় হয়ে গেছে, দিন থেকে রাত হয়ে গেছে, একজনও কিন্তু ফতুয়া দিতে আসে নাই। এটাকে হালাল করার চেষ্টা করতেছে, কারণ এটা তো নিজেদের মধ্যে কামরা কামড়ি। ঠিক কিনা বলেন? কিসের তো লোভ? এতে বোঝা যায় কোন উদ্দেশ্য আছে। মুমিন কখনোই ক্ষমতার জন্য লাফালাফি করবে না, রাসূল বলেছে। ঠিক না? ঠিক। আরো জোরে বলেন। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন তো? সজাগ দৃষ্টি রাখবেন তো? আরো জোরে বলেন। এরা শুধু বাইতুল মুকাররমের মসজিদ নয়, এদের মাদ্রাসায় যদি ছোট ছোট বাচ্চাদেরকে বলৎকার নয়, এদের মাদ্রাসায় শুধু কিশোরীদেরকে আপনার ধর্ষণ নয়। আপনারা মনে রাখবেন, এদেরকে যদি আপনারা প্রশ্রয় দেন, আপনাদের ঘর পর্যন্ত ওরা চলে আসবে। কথা বলেন না কেন?
আমি ভুল বলেছি? আপনারা দেখেন এত বছর বলছে মাজার ভাঙবে ভাঙবে, দেখছেন নি আজকে কি করেছে? মাজার ভেঙে ফেলেছে। এই মিয়া, তারা ফতুয়া দেয় আল্লাহর ওলির মাজারে নাকি মদ খায়, গাঁজা খায়। একটা ভিডিও দেখাও আর তোমাদের বলৎকারের, তোমাদের ধর্ষণের, তোমাদের টাকা লুট করার, তোমাদের বড় বক্তা এহসান গ্রুপ নামে কোটি কোটি টাকা মানুষের আত্মসাৎ করে জেলে গেছে, ঠিক না বেঠিক? কিন্তু একটা দলিল দেখাও সুন্নিরা মাজারে গাঁজা খেয়েছে, মদ খেয়েছে। আমি তর্কের খাতিরে মেনে নিলাম, আমি তর্কের খাতিরে মেনে নিলাম একজন গাঁজা খেয়েছে, তুমি দেখো সে সুস্থ না অসুস্থ। একজন মানুষ গাঁজা খেয়েছে এজন্য তুমি মাজার ভেঙে দিবা? তাহলে তো তোমার মাদ্রাসায় বলৎকার হয়েছে, তোমার মাদ্রাসাটা গুড়িয়ে দেওয়া উচিত। কথা বলেন না কেন? একটা অবুঝ মেয়েকে প্রলোভন দেখিয়ে তুমি ধর্ষণ করেছো। তাদের দলের সবচেয়ে বড় কারি, আজ থেকে মনে 15 দিন আগে দেখেছি 12 বছরের এক কিশোরীকে প্রলোভন দেখিয়ে মাদ্রাসা ভর্তি করেছে। তাকে ইচ্ছে মতো দিনের পর দিন ধর্ষণ করে, তার পরিবারকে 2.5 লক্ষ টাকা দিয়ে এলাকা ছাড়ার জন্য হুমকি দিয়েছে। তাহলে তাকে হত্যা করা দরকার ছিল, ঠিক কিনা বলেন? সেটা করো না। কোরআন হাদিসে দলিল থাকার পরে তোমরা ফাইজলামি করো। কথা বলেন ঠিক না ঠিক? আমি আপনাদেরকে বলি সাবধান হতে হবে। একটা কথা মনে রাখবেন, বাড়ি বাড়ি দ্বন্দ্ব থাকতে পারে, পারিবারিক দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু ইসলামের ঝান্ডা হাতে নিয়ে সবাই এক হয়ে কাজ করতে হবে। মনে রাখবেন, আপনি যদি বাঁচার জন্য আলাদা হন তবে আপনারা কেউ বাঁচতে পারবেন না, একটা একটা করে খেয়ে ফেলবে। আর যদি মরার জন্য সবাই একত্রিত হন তাহলে একজনেরও মৃত্যু হবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি আজকে বলে দিতে চাই সুন্নিয়তের অস্তিত্বে আঘাত করেছে। কালকে আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসাতে চট্টগ্রামে কালকে দেখেছি আগুন লাগানোর চেষ্টা করেছিল, ফেসবুকে কে জানি আমাকে দেখিয়েছে, ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, এই উগ্ররা, জঙ্গিরা, ইয়াজিদের প্রেতাত্মারা দাড়ি লাগিয়ে টুপি লাগিয়ে ইসলামকে ধ্বংস করার জন্য আসছে। এরা কোনো দলের লোক নয়, এরা শুধু লেবাস ধরেছে, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওলিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসে বলেছেন, বলবো আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন, বিহোল্ড ভেরিলি দ্য ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অর টু রিগ্রেট। তোমরা জেনে রাখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। সূরা হামিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন, উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ার আফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলেছেন, যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। হক্কানি আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ এখানে ক্ষান্ত নয়। আল্লাহ আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো এবং আমাকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাজর এটার 29 এবং 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এটা হক্কানি আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে, হক্কানি আলেমদেরকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো এবং সত্যবাদীর অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর অনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, রাসূলের অনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার যে ওলি আলিয়া রয়েছে তাদের অনুসরণ অনুকরণ করো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এগুলো কি আল্লাহর ওলিদেরকে ভালোবাসার দলিল না? এগুলা কোরআন, আমি একটাও হাদিস বলি নাই, এখানে আলেমরা রয়েছে, সবগুলো কোরআন থেকে বলেছি, আরো দিতে পারবো। শুধু আল্লাহর ওলিরা জিন্দা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার পায় এবং খায়। এতদিন বলেছে আল্লাহর ওলির মাজার ভাঙবে ভাঙবে, অলরেডি ভাঙা শুরু করে দিয়েছে, ঠিক কিনা বলেন? সারা বাংলাদেশের সুন্নি জনতা, সারা পৃথিবীর ওলি আউলিয়া প্রেমিক, সুফি আজম, সুফিবাদে যারা বিশ্বাসী, আপনারা সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তোমরা যারা মাজার ভাঙতে এসেছো, আমরা তোমাদের কাছ থেকে ইসলাম পাইনি, যাদের মাজার ভাঙতে গিয়েছো আমরা তাদের থেকে ইসলাম পেয়েছি, ঠিক কিনা বলেন? আমরা জীবন দিয়ে হলেও তাদের মাজার রক্ষা করব, তাদের সম্মানকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করব, ঠিক না ঠিক? আরো জোরে বলেন।
তোমরা একটা ইস্যু তৈরি করে মাজার ভাঙ্গো। আমরা যদি বলি তোমাদের মাদ্রাসায় বলৎকার হয়, তোমাদের মাদ্রাসায় জিনা হয়, তোমাদের মাদ্রাসায় অবৈধ মেলামেশা হয়, তোমাদের মাদ্রাসা ভেঙ্গে দিব, তখন কেমন লাগবে? কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওলি হওয়ার দরকার নাই। একজন সাধারণ মুসলমানকে কেমন করে সম্মান করতে হবে? মুসলিম শরীফের মধ্যে হাদিস খান, হাদিসের রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দিকে তাকান, আমার নবীজি বলে দিয়েছেন, একজন মানুষ তার শরীরে জামাতে আগুন লাগাইয়া দিল, আগুন লেগে তার চামড়া পুড়ে গেল, চামড়া পোড়ার পরে তার গোশত স্কিন পুড়ে গেল, এটা তার জন্য অনেক অনেক উত্তম একটা মুসলমানের কবরের উপর অসম্মান করে বসার চাইতে। সুবহানাল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমার কথা আপনারা বুঝেন? তো বুঝলে তো এত মানুষ, আপনাদের আওয়াজ এত ছোট কেন? মানে আপনার শরীরে আগুন আপনি নিজে লাগিয়ে দিয়েছেন। আগুন লাগালে কি জামা পড়ে না? জামা পরা শেষ হলে কি শরীর চামড়া পড়ে যায় না? আপনারা দেখেন না বিভিন্ন কোম্পানিতে আগুন লাগলে কেমন হয়? ডেড বডিটা মোমের মতো গলে যায় কি যায় না? আমার নবী, আপনার নবী, তিনি জানিয়ে দিয়েছেন, তোমার আপন শরীরটাকে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা তোমার জন্য অনেক উত্তম একটা মুসলমানের কবরকে অসম্মান করে কবরে বসার চাইতে। তার মানে তুমি মুসলমানের কবরে না বসিয়া তুমি তোমার গায়ে আগুন লাগাই পোড়া ফেলাও, এটা তোমার জন্য অনেক বেটার। আমি দেখেছি সিরাজগঞ্জে টিভিতে দেখেছি, একটা কবরের মধ্য থেকে আপনার কবরটা ভেঙ্গে ভিতর থেকে ওই দেহটাকে ভেঙ্গে আলাদা করে তারা বের করে নিয়ে আসছে। আপনারা দেখছেন কিনা আমি জানি না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সম্ভবত হাদিসটা এসেছে আবু দাউদ শরীফের মধ্যে, সঠিক মনে পড়তেছে না, তবে হাদিস সঠিক। আমার রাসূল বলে দিয়েছেন, জীবিত ব্যক্তির হাড় ভাঙা যেমন অপরাধ, একজন মৃত ব্যক্তির ডেড বডির হাড় ভাঙাও তেমন অপরাধ। তুমি একটা ফতোয়া দাও, একটা দলিল দাও, আল্লাহর ওলি বাদ একটা মুসলমানের কবর তুমি অসম্মান করতে পারবা? বরংস সম্মান করতে বলেছে। কবর দেখলে তুমি সালাম দিয়ে দাও। সালাম দেননি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আমরা কবরকে স্যালুট জানাই, সালাম দেই। আর তুমি কোন সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন, তুমি কোন দেশ থেকে পড়াশোনা করে আসছো, তুমি একটা দলিল দাও, বৈধতার দলিল। ঠিক না ঠিক বলেন? এগুলো কি মুসলমান মানবে? ইমানদারেরা মানবে? আরো জোরে বলেন। আপনারা সজাগ থাকবেন, সচেতন থাকবেন। তাদের কাছ থেকে আপনার সন্তান সন্ততি আপন মানুষকে আপনারা দূরে রাখবেন। গোটা পৃথিবীর মুসলমানকে বলবো, এখন আর মুসলমান বোকা নেই, আপনারা সবাই তাদেরকে চিনেন তারা কারা। কথা বুঝেন নাই? তারা বুঝেন তো? তো বুঝলে আপনারা তাদের থেকে সাবধান থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের অস্তিত্বকে ধরে রাখার জন্য লড়াই করতে হবে। যখন জাতীয় ঐক্যের ডাক আসবে, আমাদের যে কেন্দ্রীয় কমিটি থেকে আমরা সকলেই কোনো কাজের অজুহাত দিয়ে আমরা দূরে থাকবো না, আমরা সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসবো। রাজি আছেন? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, তারা যত ধরনের অকারেন্স করে, এটা নিয়ে তাদের মৌলবীদের কোনো কি নাই, ফতুয়াবাজি নাই। যত ফতুয়া আমাদেরকে নিয়ে, এরকম না বিষয়টা? সম্মানিত উপস্থিতি, অনেক কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সকলে নবীর প্রেমিক হন, অলি প্রেমিক হন। নবীজি যেভাবে বলেছে সেইভাবে আপনি আপনার প্রেমের ট্রেনিংটা আপনি দেন, তাহলে আপনি সফল হয়ে যাবেন। আমি কিন্তু একটা হক আদায় করি নাই। আমি মনে আসেনি আপনাদের যে আমি জিকির নিয়ে একটা বক্তব্য দিতে গিয়ে আমি উল্টো দিকে ঘুরে গিয়েছিলাম, মনে আসেনি? কোরআন থেকে আয়াতটা তেলাওয়াত করার পরে আমি আপনাদেরকে ছোট্ট করে বলি, জিকিরের ফজিলত আপনাদেরকে বোঝাই। আল্লাহ বলেছেন, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহর বান্দা আল্লাহকে যেমন মনে করে আল্লাহ তার কাছে ঠিক তেমন। কেমন তেমন? কেউ যদি বন্ধু আল্লাহর দিকে জিকির করতে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে 1 হাত পরিমাণে গিয়ে যায়, আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে বন্ধু হেঁটে হেঁটে আসে রে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে চলে আসে। জোরে জোরে সুবহানাল্লাহ বলে। হুজুর, দৌড়ে চলে আসার মানে কি? দৌড়ে চলে আসার মানে হলো আপনি আল্লাহর যত কাছে যেতে চান, আল্লাহ তারও আগে আপনার কাছে চলে আসবে। জিকির ছাড়বেননি? জিকির ছাড়ার কোনো দরকার? সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত নামাজ পড়ো। তাবারুক আছে নিও? বিরিয়ানি আছে? তাবারুক আছে? তাবারুক আছে? সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন। বিশেষ করে এখনকার ছেলে মেয়েরা কিন্তু মা বাবার সাথে ভালো আচরণ করে না। করে?
করে করে না? মনে রাখবেন, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমি যদি আমার জায়গা থেকে বলি, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কথা বলেন কেন? আর বাবা মাকে যদি বলি, বাবা মার জায়গা থেকে উচিত সন্তানকে শুরু থেকে সঠিক শিক্ষাটা দিয়ে গড়ে তোলা। তাহলেই কিন্তু বাবা মায়ের সম্পর্কের মধ্যে কোনো ফাটল ধরবে। যুবক ছেলেদেরকে বলছি, মা বাবার সাথে ভালো আচরণ করে চলবা, কারণ মায়ের দিকে একটাবার মায়ার নজরে তাকাইলে একটা হজের সওয়াব। ওমা সুবহানাল্লাহ কয় না? নবীকে প্রশ্ন করলেন, নবী গো, যদি 100 বার তাকাই তাহলে 100 হজের সওয়াব। আর বাবাকে মূল্যায়ন করতে হবে কিভাবে? অনেকে কিন্তু বাবার কাছে টাকা চাইলে, অনেক ছেলেরা কিন্তু মুখ কালা করে। নবীজিকে একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার সম্পত্তি নিজের মতো খরচ করতে চায়। নবীজি বললেন, শুধু তোমার সম্পদ নয়, তুমিও তোমার বাবার সম্পদ। বুঝছেন কথা? শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। বাবা যেমনি চাইবে এমনি তোমাকে কাজে লাগাতে পারবে, তুমি না করতে পারবা। আর পুরুষদেরকে বলি এবং নারীদেরকে বলি, সবাই পর্দা করে চলবেন। কি করে চলবেন? কথা বলে না, কি করে চলবেন? পর্দা করে। কেন চলবেন জানেন? নারীর জন্য পর্দা ফরজ, পুরুষের জন্য পর্দা ফরজ। পুরুষের পর্দা হলো নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত ঢেকে রাখা, এটা ফরজ। নাভি বরাবর অথবা নাভির উপরে থাকবে পোশাকটা, নিচে দিয়ে টাকনুর উপরে থাকবে পোশাক, এটা আপনার জন্য ফরজ। আর মহিলাদের হলো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ। এখনকার যে ছেলেরা জিন্স প্যান্ট পরে, সে ফরজ তরক করে। কথা কয় না? কারণ এটা উপর দিয়ে 1000 টানলেও নাভির উপরে ওঠে না, স্মল, ছোট। নিচে দিয়ে 1000 চেষ্টা করলেও কিন্তু এটাকে রাখে, তাহলে টাকনুর মুরার নিচে চলে যায়। যায় কি যায় না? আর জোরে বলেন। আপনারা পুরুষদেরকে বলি, আপনি নিজে পর্দা করবেন এবং মহিলাদেরকে পর্দা করার ট্রেনিং দিবেন, না হয় কিন্তু আপনারা সফল হতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা হয়েছে, আর আলোচনা করব না। আমার আলোচনায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন। আমি এখন একটু জিকির করব, জিকির করে কিয়াম করব, তারপরে আপনার মোনাজাত দিয়ে আমরা বিদায় হব। রাজি তো? আরে জোরে। আমার আল্লাহ 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 আল্লাহ। মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়, অবুঝি মনের বোঝাই যত, সে তো বোঝে না নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবী আসিলেন এই ধরায়, বলেন সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবী আসিলেন এই ধরায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল মুহাম্মদ আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবী গো সালাম হাজার বার, রাসূল গো সালাম লাখো বার, জানাই যে সালাম কোটি বার, তার তরে শুকর
हजार बारी या नबी सल्लल्लाहु अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह যেতে যদি পারতাম মদিনা শীতল হইতো কলিজা কোন পথে যাব মদিনা রাস্তা যে খুঁজিয়া পাই না ইয়া নবী محمد سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك تشريف नहीं जब हुजूर कुफरी रवाना हो गया प्यारे नबी के नूर से रोशन जमाना हो गया कब्र होगा मुझको शुरे का गम नहीं जो के रसूल पाक दिल से दीवाना हो गया मुझको गुलाब आप की धड़की अगर नसीब हो समझूंगा जीत जी मेरा जन्नत ठिकाना हो गया मुस्तफा जाने रहमत पेरा मुझ मुहब्बत में हिदायत गौसल आजम इमामतों का वल्लों का जलवाए शानी को दुरूद पेरा मुस्तफा जाने रहमत पेरा मुझ मुहब्बत में हिदायत पेरा खा जाए खाजे गान खाजा गड़ी मेरे बाज उस महीनों दिनों मिलाद पेरा मुस्तफा जाने मुझ मुहब्बत में हिदायत पेरा दौलती कल्बों में अजमा ते मुस्तफा के मुँह पे आला हज़रत पेरा मुस्तफा जाने मुझ मुहब्बत में हिदायत पेरा मददे मददे कुल बबनी सैयद सुल्तान मददे है वक्ते मददे आयशा जीना मददे हमारे के बेट सुनो सारे परेशान मददे है तेरी जाते खबर गिर गरीब मददे यार रसूल अरबी बरे मन दिलो मददे मरहम जानम मददे रहमत आलम मददे रहमत आलम मददे रहमत आलम मददे बलगल उला बिजमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ तुसारिही सल्लल्लाहु अलैहि वालिही इश्क महबूब खुदा
दिल भी हासिल नहीं, लाखों मोमिन हो लेकिन ईमान भी कामिल नहीं। बलगल उला बिजमालिही कशफा दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लल्लाहु अलैहि वालिही। हो रही तुम की तरन्नुम बिन हो सिंदे दहर से खुरियों का तबस्सुम बिन हो। बलगल उला कशफा दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लल्लाहु अलैहि वालिही। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सअदी शजारो नताकल हजारो शकल कमारो बिइशारतिही सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्सलातु वस्सलामु अलैका रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका शाफिअल मुजरिमीन, अस्सलातु वस्सलामु अलैका रहमतल लिल आलमीन।